হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো সবাই। তো অনেক দিন পর আজকে আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে মূলত বানাতে যাচ্ছি শুকনো মাংসের কাবাব রেসিপি। তো সবার সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি এখানে কয়েক টুকরো শুকনো মাংস ভিজিয়ে রাখবো। অল্প গরম পানির মধ্যে আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন ওভারনাইটের জন্য। তো এবার আমি আর ভিজানো হয়ে গেছে, তারপরে আমি ভালো করে ধুয়ে একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করে নেব, আর সাথে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের আলু। তো আমি আলুগুলিকে একটু ছিলে তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দেব, আর তার ফাঁকে আমি একটি ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার এখানে অল্প উপকরণ, তাই একটি ডিমে হয়ে যাবে। তো ওইদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্লেটে উঠিয়ে নেব। প্রথমে আলুগুলোকে উঠিয়ে নিলাম, তারপরে মাংসটাকেও উঠিয়ে নেব। আর এমনভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে বানাতে যাচ্ছি এইটা বিফ দিয়ে। আপনারা চাইলেও সেম খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও বানাতে পারবেন। তো আমি এভাবে হাত দিয়ে ভাঙার চেষ্টা করছি, কিন্তু একটু শক্ত রয়ে গেছে মাংসগুলা, যেহেতু একটু বড় পিস ওই জন্য। তো তাই ভাবলাম এবার একটি মিক্সার গ্রাইন্ডার করে নেই। তো অনেক সুন্দর হয়ে গ্রাইন্ডার করার পর জর্জরা হয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিলাম, আর ধনিয়া পাতা। আপনারা চাইলেও এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি আলুগুলোকেও ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি 4টে আলু সিদ্ধ করেছিলাম, তারপর ভাবলাম বেশি হয়ে যাবে, তাই এখানে 2টা আলু অ্যাড করলাম। তো হাত দিয়ে প্রথমে একটু মেখে নিতে হবে, তারপর ভেঙে রাখা ডিমগুলিও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের এই কাবাবের রেসিপিটি কেমন হলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমার সবগুলা মাখা হয়ে গেছে, আমি একটি বড়ার মতন শেপ করে নেব। তো আমি এখানে ছোট ছোট একটু পাতলা করে শেপ করে নিলাম। এখন অল্প তেল দিয়ে সবগুলা কাবাব ভেজে নেব। তো ওইটা ভাজতে বেশি তেল লাগবে না। একটি তাওয়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, এতে করে আস্তে করে সিদ্ধ হবে। বেশি দিলে আবার ভিতরটা একটু কাঁচা ভাব থাকবে। তো যেহেতু আগে সিদ্ধ করা আছে, তাই অল্প আছে আমি এবার এপিট ওপিট করে ভেজে নেব। তো এখানে আমার কাবাবগুলার এক সাইড হয়ে গেছে, আমি একটু ব্রাউন কালার করে সবগুলা ভেজে তুলে নেব। এই ইফতারের মধ্যে ওই রকম একটি কাবাব থাকলে দারুণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।